বিটি ফাতেমা দেখে বলছেন আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কারা আপনাকে মেরেছে, কারা কত বিক্ষত করেছে গো নবী, একটিবারের জন্য বলে দিয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে বানালেন, আমার নবীকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন কলিজার টুকরা ফাতেমা। তারা আমাকে চিনে না, আমি নবী তারা জানে না, আমি রাসূল তারা জানে না। আজকে তারা যদি জানতো তারা মানতো না। আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন নবী, তিনি কি সত্যবাদী নবী, তুমি কি তাকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে মা বললেন আমি তো মুশরিক, আমি তো মুসলমান নয়, কিন্তু তিনি সত্যবাদী নবী, তিনি হলেন আলামিন, তিনি হলেন রহমতুল লিল আলামিন, আমি তাকে প্রচন্ড ভালোবাসি। আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, নবীর ওয়ারিস কারা? নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো তারা হলো উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়, মৌলভী সম্প্রদায়। খবরদার তোমরা আলেম উলামাকে গালি দিও না। আলেমরা কারো কোনোদিন জানলাই না, কিন্তু আলেমরা জান দিয়েছে, দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে লগর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না মুসলমান আলেমদের কোন গর্দান ঝোলানো ছিল না। এক নয় দুই নয়, ৫৭,০০০ উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন কোরআনের তালিম দিতে গেলেন, তাইবাসীকে বলল মানে ও তাইবাসীরা, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ রাসূলকে মেনে নাও, দিনকে মেনে নাও। কাফের বেঈমানরা আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে বলল আরে এটি পাগল, একে মার। আল্লাহর নবীকে এমন করে মারা হয়েছিল, গোটা শরীরটা রক্তে রক্তিত হয়ে গেল। বেঈমানরা আমার নবীকে চিনতে পারেনি, বেঈমানরা আমার নবীকে কত বিক্ষত করে দিলেন। আল্লাহর নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না, আল্লাহকে বলে মাবুদ গো একটু হুকুম দাও, তাইফের মাটিকে বরবাদ করে দিব। আল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার হাবিবের জন্য তোমাদের অন্তর কাঁদে না, আমি আল্লাহ, আমি আল্লাহ পর্যন্ত আমার অন্তর পর্যন্ত খেদে যায়। আমার নবী যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে আমি আল্লাহ ততক্ষণ কিছুই করতে পারবো না। আমার বিশ্ব নবী তোমার খেলেন তাইফের ময়দানে, জ্ঞান ফিরে এলো, বাড়ি তিনি চলে গেলেন। বিটি ফাতেমার কাছে গিয়ে হাজির, নবীর শরীরটা গোটা রক্তে রক্তিত হয়ে আছে, শরীরটা লাল হয়ে গেছে। বিটি ফাতেমা দেখে বলছেন আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কারা আপনাকে মেরেছে, কারা কত বিক্ষত করেছে গো নবী, একটিবারের জন্য বলুন আমি তাদের জন্য বদদুয়া টুকুন করে দিই, তারা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আমার নবী দয়ার নবী, তিনি তো রহমতুল লিল আলামিন। কোরআন বলে দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে বানালেন, আমার নবীকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে বানালেন। আমার আল্লাহ বললেন বিটি রে, আমার নবী বললেন বিটি রে, ওরে আমার মা কলিজার টুকরা ফাতেমা, তারা আমাকে চিনে না, আমি নবী তারা জানে না, আমি রাসূল তারা জানে না। আজকে তারা যদি জানতো তারা মানতো না। আর তাদের জন্য আজ যদি বন্ধ করে দাও রে
মা, তারা আমাকে, তারা তাইফের ময়দান ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিটি রে, একটু তাদের জন্য দোয়া করো, আল্লাহ জানে তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই কোরআনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিলেন। কার জন্য? কোরআনের জন্য। আজকে এই রবিপুর নওদা পড়ে এলাকার মুসলমানদেরকে বলবো, একটা লোক হাতটা তুলে বলেন তো, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কি? হাত তুলে বলেন। আছে একজন? যদি যুদ্ধ লেগে যায়, যেমন আজকে ফিলিস্তিন আর ইসরায়েল চলছে, চলছে না? আমরা জানি দুটো দেশে যুদ্ধ চলছে, ফিলিস্তিন আর ইসরায়েল। আর আরেকটা কোন দেশে চলছে? ইউক্রেন আর রাশিয়া, নাকি? এই দুটো দেশে আমরা মনে করছি যুদ্ধ চলছে, যে না, দুটো দেশে নয়, 34টা দেশে, গোটা পৃথিবীতে 34টা দেশে যুদ্ধ চলছে। এই যুদ্ধ কাদের সাথে চলছে? মুসলমানদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমানের অস্ত্র নেই, মুসলমানের পরমাণু বোমা নেই, মুসলমানদের কাছে মিসাইল নেই, মুসলমানদের কাছে কিছু নেই, কিন্তু মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে। সেটা কি? জোরে বলুন। সেটা হলো কোরআন, সেটা হলো দোয়া। মুসলমানদের কাছে কিচ্ছু নেই। বদরের প্রান্তে লাখো লাখো বেঈমান কাফের মুশরিক, সাহাবা মাত্র 313 জন। কতজন? জোরে বলুন। 313 জন। কিন্তু এখন পৃথিবীর জমিনে অনলি ফর 58টি মুসলিম দেশ। সেই দেশে কত কোটি মুসলমান আছে? 2 কোটির উপর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত হয়ে যাবে, মুসলমানকে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো, মুসলমান দরদি, এ মুসলমানকে শেষ করা যাবে না। কেননা মুসলমানরা কারো দয়ায় বেঁচে থাকে না, মুসলমানরা বেঁচে থাকেন কার দয়ায়? জোরে বলুন। আর আল্লাহ বলেছেন, মুমিন তোমরা হতভাগা হও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, মুমিন, সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের রয়েছি। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোন রকম তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেঈমানরা যতই চক্রান্ত করুক, মুসলমানদেরকে শেষ করতে পারবে না, মরতে দামটা কিয়ামত পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের জমিনে বলি, আজকে ইতিহাস শুনুন। আজকে যারা উলামাদেরকে দোষী দেন, উলামাদেরকে গালি দেন, আলেমদের বিরোধিতা করেন, আলেমদের দুশমনি করেন, আজকাল কিছু লোক আছে, আলেম দেখলে গায়ে চুলকানি শুরু হয়। আছে না নাই? জোরে বলুন। জীবনে মৌলবীর পথে এক পাত খুলতে পারে না, কিন্তু মৌলবী দেখলে তার গা আগুন পর্যন্ত জ্বলে যায়। কিন্তু শুনেলেন, আল্লাহ নবী বলেছেন, আলেমদেরকে গালি দিও না, আলেমদের দুশমনি করো না, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সঙ্গে বেঈমানি করে, দুশমনি করে, আল্লাহ নবী বলেছেন, তার জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পেরেছেন না? পারেননি? কথা বুঝতে পেরেছেন না আমি কি বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান ওয়ালিদ বিন মুগীরা তাকে গালি দিয়েছিলেন আল্লাহর হাবিবকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার হুকুম দিয়ে দিন, তার কল্লাটা উড়িয়ে দিন। রাসূলুল্লাহ বললেন যে না, তার কল্লা উড়িয়ে দিতে হবে না, দেখো গিয়ে তার জন্মের দোষ আছে। কি আছে? জোরে বলুন। জন্মের দোষ আছে। যেদিন নবীজি বলে দিলেন জন্মের দোষ আছে, সে ওয়ালিদ বিন মুগীরা, সেই মুগীরা কি আপনার কি, সে আর 3 দিন বাড়ি থেকে বেরোয় না। সে ছিল নেতা। কি ছিল? জোরে বলুন। নেতা ছিল। সে আর বাড়ির ভিতর থেকে 3 দিন বেরোয় না। কেন? রাসূলুল্লাহ বলেছেন তার জন্মের দোষ আছে, আর তিনি বাড়ি থেকে বেরোয় না। রাস্তা দিয়ে গেলে লোকে ঠাট্টা করে, বলে কি বাবা, তোমার নাকি জন্মের দোষ আছে? সবাই, ছেলে মেয়ে, সব বৃদ্ধা বনিতা যত আছে, সবাই বলে তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। আর রাসূলুল্লাহ তিনি আলামিন, সত্যবাদী নবী।
গোটা বিশ্বের বেঈমানরা কাফেররা তারা মক্কার জমিনে তারাও জানতো ইনি হলেন সত্যবাদী নবী, আখেরি নবী, সত্যিকারী নবী, দয়ার নবী, আল্লাহর প্রিয়তর রাসূল। কাফেররা পর্যন্ত জানতো। এই আলামিন টাইটেলটা নবীকে কে দিয়েছেন আপনারা জানেন? মক্কার কাফেররা দিয়েছে আলামিন টাইটেল। কেন? আল্লাহর নবীকে আলামিন টাইটেল দেওয়ার জন্য মক্কার কাফেররা বড় করে খানা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছে আলামিন সত্যবাদী নবীর টাইটেল কাফেররা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমানরা সমাধানের জন্য আসতেন। ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেলে এই সমাধান ঝামেলা মিটাবে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আলামিন সত্যবাদী নবী। চলো তার কাছে যাই, ফয়সালাটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলেন না? পারলেন না? জি, আল্লাহ নবী বললেন আর দেখো গা জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোয় না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোয় না। মা বলছে বেটা ও ওয়ালিদ বিন মুগীরা, কি বাবার তুমি কেন বাড়ি থেকে বের হও না? কি হয়েছে? তোমার মনটা তো ভালো না। বলে মা গো, একটা কথা তোমাকে আজকে জিজ্ঞাসা করব। বলে বেটা রে বল, কি জিজ্ঞাসা করবি? বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন নবী? তিনি কি সত্যবাদী নবী? তুমি কি তাকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে মা বললেন আমি তো মুশরিক, আমি তো মুসলমান নয়, কিন্তু তিনি সত্যবাদী নবী, তিনি হলেন আলামিন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি তাকে প্রচন্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। বলে মা একটা কথা তুমি সত্য কথা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার নাকি জন্মের কোনো দোষ আছে। মা চুপ হয়ে গেল। মা কি বলছে? মা তুমি কথাটা চেপে রাখবে না, চেপে রাখবে না। বলে মা গো, তুমি আমাকে বলো আমার জন্মের নাকি কোনো দোষ রয়েছে? ওয়ালিদ বিন মুগীরার মা কিছুক্ষণ পরে বলল বাবা রে, সত্যি তোমার জন্মের দোষ আছে। বলে মা গো, আমার কি করে জন্মের দোষ হয়ে গেল? বলে বেটা একদিন তোমার বাপ মারা গিয়েছিল, তখন তুমি দুনিয়ার জমিনে আসনি, তুমি আমার গর্ভেও আসনি। তোমার আব্বা জান মারা গিয়েছিল, পিট 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 করে পানি হচ্ছিল। সেই সময়তে তোমার চাচা আমার ঘরের ভিতরে ঢুকেছিল। সেই সময়তে আমার সঙ্গে তার সঙ্গে মিলন হয়েছিল। মিলনের কারণে তুমি জন্ম নিয়েছো। ও বেটা ওয়ালিদ বিন মুগীরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তিনি তো নবী, তিনি তো মিথ্যা বলতে পারে না। আর নবীকে যারা গালি দেয় জানতে হবে তাদের জন্মের ঠিক না, তাদের জন্মের কোনো দোষ আছে। আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, নবীর ওয়ারিস কারা? নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো তারা হলো উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়, মৌলভী সম্প্রদায়। খবরদার তোমরা আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আর যদি আলেম উলামাকে গালি দাও তাহলে জানতে হবে তোমার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা বলুন, কোরআন খুলুন। আমি গল্প করছি না আপনাদের সামনে। কোরআনে আল্লাহ বললেন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার ওই ঝোলা গাড়িওয়ালা বাড়িওয়ালা এমপি এমএলএ মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ আমাদের মতন উলামাদেরকে বলে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেম সম্প্রদায়। আজ আল্লাহর নবী বললেন তুমি আলেম হও, যদি আলেম যদি না হতে পারো তালবে ইলম হও, তালবে ইলম যদি না হতে পারো তালবে ইলম আলেমের বন্ধু হও, আলেমের বন্ধু যদি না হতে পারো আলেমের দুশমনি করো না, ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। খবরদার আলেমের সঙ্গে বিরোধিতা করো না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী শুনালেন আর একটু ঘটনা। হযরত মাওলানা সাইয়্যিদ সাহেব পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে, আলেমকে গালি দেয়, তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না, হবে না, হবে না, হবে না। আর হযরতরা বলেছেন যে মারা গেছে তার কবরটা খুঁড়ে দেখো,
তার মুখটা কিবলার দিকে নাই, পূর্ব দিকে হয়ে গেছে। আলেম বিদ্বেষী যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবর, আল্লাহ ওয়ালারা, এই আলেমদের অবদান একটু আপনাদেরকে শোনায়। বলবো না কি গো, বলবো কি বলবো না? আলেমদের অবদান শুনালেন। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল, ইংরেজ ছিল না ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই? 850 বছর। মুসলমানরা 850 বছর রাজত্ব করেছিল। আর ইংরেজ কত বছর করেছিল? 200 বছর। 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল? মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল। এই দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আলেমদের সম্পর্কে বলি, আলেমরা জান নিয়েছে। আলেমরা কারো কোনোদিন জান লাই না, কিন্তু আলেমরা জান দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না মুসলমান আলেমদের কোনো গর্দান ঝোলানো ছিল না। 1 নয় 2 নয়, 57,000 উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। ইংরেজের মোকাবিলা করতে গিয়ে, ইংরেজের বিরোধিতা করতে গিয়ে 57,000 উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গর্দান ঝুলিয়ে দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গর্দান ঝোলানো ছিল না। আজ আমি আপনাদেরকে বলি, যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সবাই পালিয়ে গেল। হযরত মাওলানা হিফজুর রহমান হুসাইন আহমেদ মাদানী জি আজিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বয়ান করে বললেন, ও মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে আল্লাহ বাংলাদেশে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের আসমানে নেই? সে আল্লাহ কি ভারতে নেই? তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা, তোমাদের বাপ দাদার ধর্মগুলা মসজিদগুলানে আজান দিবে কারা? তোমাদের বাপ দাদার কবরগুলা জিয়ারত করবে কারা? সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয়। যারা বলো নারায়ে তাকবীর। এই ছিল মুসলমানদের অবদান, এটা ছিল আলেমদের অবদান, এটা হলো উলামাদের অবদান। আজকে উলামাদের অবদান জানতে চাও? দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে, এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে কলিমউদ্দিন, আমিরউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবাদ, আব্দুর রহমান, এরকম করে নাম লেখা আছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো, 395 জন আলেমের নাম লেখা আছে। ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল, আলেমেরা ছিল। এটা তোমরা জানো না। ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না। এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝেন আপনারা? বলুন। হ্যাঁ, আয়ে ওয়ে অজাগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। বাবা, কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না। কেন? ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে, আলেমদের অবদান জেনে নিবে, আলেমদের ইতিহাস জেনে নিবে। তখন আলেমদের উপরে ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে। বলে আজকে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্য ইতিহাসে আলেমদের নাম লেখা নাই। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই সেলুলার জেলে ভরা হলো, কাফের বেঈমান মুশরিক ইংরেজ ভয়ঙ্কর জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর পরে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, মুরিদানরা গোসল দিচ্ছেন, মুরিদানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই বলছে, কি ব্যাপার, তোমাদের কান্না কেন? তিনারা বললেন, ওগো ভাই, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কি বলবো। ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে শরীরের মাংসগুলোকে ঝলসে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আলেমদের অবদান, আলেমরা জান নিতে জানে না, আলেমরা জান দিতে জানে, আলেমরা জীবন দিতে জানে। আজকে
আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমানেরা, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা নয়, আলেমের বন্ধু হন। কাল কিয়ামতের দিন নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে, কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইয়েরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন। তাই ছেড়ে মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো নবী। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, হিজরত করে চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, ব্যাকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিজ দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি, নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বা বিরাট বড় ঘটনা রে বাবা। এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু এ ঘটনা কিন্তু ফোরানো যাবে না, ফোরাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, রুমিপুরের মুসলমানেরা, এলাকার বাপজিরা, ও দরদি মুসলমানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবী মার গেলেন। খালি নবীজি মার নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করেছেন, সন্তানকে এতিম করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন। কিসের জন্য? দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিনকে হেফাজতের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদিনে আমার ভাইয়েরা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামের ক্ষতি করতে পারবে না। একটু একজন একজন এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় আদায় করবে, পালাই দেয়, বুঝলেন না? ওরা মাল বুঝিয়ে দিয়েছে, এবার মৌলবি মনে হয় আদায় করবে, চল পালা। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো, মর্দে দাম তক ইসলামকে কেউ শেষ করতে পারবে না। ইসলামের মালিক কে? যারা বলুন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা
ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। একবার চিল্লিয়ে হাত উঁচু করে বলবেন, হুজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন নামাজ। অনেকে বুঝতে পেরেছে তুল্য বিপদ, কিন্তু বাবা তুল্য বিপদ নয় বাবজি। যে তুলবে সে জিতবে, যে তুললো না সে কি হলো? হেরে গেল নাকি? রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা। বদনা বুঝেন না? বদনা, এই বদনা বুঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করবো বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছি পানি কি হইল রে, বদনা ফুটু সব পড়েছে। বলছি আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক পারেনি, আজকে বদনা ঠকিয়ে ফেললি, দাদা কাল কি করে ঠকাস দেখবো। ও আবার তারপরে দিন বদনা করে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। এই বলেন তার ঢুকলো না দিল? তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে মনে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শুনে না কে শুনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। তাই আমি আরেকবার আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। একটু হাতটা আরেকবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ এটা আমি গল্প নয়, কোরআন খুলুন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তানা মেরে দেবে, বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, রবিপুরের জলসা বক্তা আজিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা। কোন ব্যক্তি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার জীবনের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো এই হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবে। ও মুসলমান, এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকার, পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হক। সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা। আজকে আমি আপনাদের এইখানে আসার আগে 3 জায়গা থেকে ফোন এসেছিল। একটা ছিল মেঘালয়, আর একটা ছিল ত্রিপুরা, আর একটা ছিল উড়িষ্যা। আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা নাই,
রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন। কিন্তু বলে হুজুর তাহলে 2025 সালে আপনি বুকটা করুন। বলে আল্লাহ চাইলে হবে। আগামীকালকে আপনি দিনের বেলায় 10টায় ফোন করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি বা বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্য চাপ দিব না, আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা চাবো না। আমি মাত্র 30,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বলে হুজুর গো, ও গো হুজুর, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো, ওগো হুজুর, আল্লাহর ঘরের জন্য 30,000 টাকা দিও। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আমি সর্বপ্রথমে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই রুমিপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই, এই নওদাপাড়ার মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে মাত্র 30,000 টাকার দাতা একজন যদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই মধ্যপাড়ার মাটিতে এমন কোন ব্যবসায়ী, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন জমিওয়ালা, এমন কোন মালদার, এমন কোন ধনট্ট ব্যক্তি, এমন কোন ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ চলে গেছে, কবরে শুয়ে আছে, জানি না কি হালতে কি অবস্থা আছে, হুজুর গো আমার মা বাপের জন্য আমি 30,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দিব, এমন কোন দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি নওদাপাড়ার মাটিতে 30 কেন 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না? জোরে বলুন, কি গো আছে না? জোরে বলুন। 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 যাব না, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা। ও মুসলমান গো, আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা না, সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য 30,000 টাকার দাতা। একজন 30,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা, দরদি মুসলমান বাপজি, ভাই, মা, খালা, বোন, সোনা, আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেড় মতন ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো হবে না? নাই, একটু হাতটা তুলে দেবে, হিম্মত করে তুলুন, আল্লাহ দেবে। বাড়িয়ে দেওয়ার মালিককে, জোরে বলুন কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? রাজাকে ফকির করে কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কবি বলেছেন, কোরআনও কি বলেছে শুনেন, কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলুন। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে পুজো করে দান, ভাঙা হাড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ অনাহারের আই, কেউ বা 1,000 টাকা পাইবি না মাহিনাতে,
ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, সবের মালিক আল্লাহ, বাচ্চাকে ফকির বানানোর মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদেরকে বলবো রে বাবা, একজন দরদি নওদা পাড়ার মাটিতে 30,000 টাকার দাতা, সারা দেশে জালসা বাবা। আমি খাস করে আপনার জন্য দিল থেকে দোয়া করব বাবা। নাই 30,000 টাকা দেওয়ার লোক কি গো নওদা পাড়ার মাটিতে একজন দরদি বলুন 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম নাই। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাপ। আল্লাহ ওয়ালারা 30,000 টাকার আমি আবেদন করেছিলাম। আমি বুঝতে পেরেছি 30,000 টাকা আপনাদের কষ্ট হয়। আমি আপনাদের কাছে 30,000 টাকা নয় রে বাবা, আমি কমিয়ে দিচ্ছি বাপ। দুইজনে মিলে 30, তার মানে হলো 15 করে 1000, মাত্র 15,000। কেন? আমি এই নওদা পাড়ার মাটিতে এর আগে গত বছর এইখানে তো জলসা করেছিলাম নাকি? গত বছর এই জায়গাতে জলসা করেছিলাম, তখন স্টেজ এই ছবি মুখ ছিল, তাই না? তাহলে বাবজি আমি জানি এখানকার লোকের দিল ভালো, মন বড়, অন্তর বড় আমি জানি। এলাকার মুসলমানদের দিল অন্তর মরম বড় আমি জানি। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 15,000 টাকার দাতা সর্বপ্রথম একজন দরদিকে বলতে চাই বাবা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। 15,000। হ্যাঁ বাবা, 15,000 টাকা দেওয়ার লোক এখানে ইনশাআল্লাহ নাই। হাগো হাই 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 দেখো ধনে। আমাকে বললো হুজুর চাবেন দেখবেন ইনশাআল্লাহ হবে। কিন্তু বাপ 15,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান নবীর প্রেমী আল্লাহর ঘরে দেওয়ার মতন নাই। বলে হুজুর এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব রে বা। ও মুসলমান, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না সর্বপ্রথম 15,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শেষ শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক নাই সর্বপ্রথম 15,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ঘরটা বানিয়ে দেবে। আসুন আসুন এদিকে আগে আসুন। আল্লাহর বান্দা এই দেখেন একজন হেঁচে, আহা সুবহানাল্লাহ। কি নাম বাবাজি? আসেন একটু মুসাফা করি, মুসাফা করবো না? আল্লাহুম্মা আমিন। এই দেখেন মুজাম্মল হক আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য 15,000 টাকার দাতা। একটু চিলিয়ে বলি না আল্লাহ রফিয়ার বান্দা মুজাম্মেল হক ছিল, এ সর্বপ্রথমেতে 15,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ইজ্জতের পরু তুমি গো পাক বাড়ি, আর আমি জানেন কি তুমি গো করে দিও ভারী। আরে মুসলমান একজন 15 হয়ে গেল বা মুজাম্মেল হক 15,000 টাকা। 2 নম্বরের একজন দরদিকে বলবো
বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না, হবে না। তাই 2 নম্বরে আর একজন দরদি হবে না, সর্বপ্রথম 15,000 টাকা 2 নম্বর। আমি হাতটা তুলব বাবা, এক্ষুনি হাতটা তুলব আল্লাহর দরবারে, মাত্র 15,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা দরদ ইনশাআল্লাহ নাই বাপ। মুজাম্মেল ভাইয়ের সঙ্গে জোড়া হবেন, একজন বলুন, বলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য 2 নম্বরে 15,000 আর একজন দরুদি নিব। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই রে বাপ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, নবী নবী নবীদের নবী, নবী কোলের সোনামণি মা আমিনা মদিনার বুকে একদিন বললেন, ও মদিনার জনেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবী, আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, বলো আজকে তোমাদের কাছে দিন থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না। ও মুসলমান কাপড় লাই উঠা মানি তো 15,000 লাগবে ভাই দরদি মুসলমান। আল্লাহ ওয়ালারা দিনওয়ালা সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। মহিলারা তাদের হাতের ফুল, নাকের কানের ফুল, নাকের দুল, কে বলে কি নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা নিয়ে তারা হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন মহিলারা। একজন মেয়ে মানুষ 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন নবী গো, ও গো রাসূল, খোদার কসম করে বলে নবীজি, আপনি বাড়ির জন্য দিনের জন্য ডাকলেন, আমি বাড়ি চলে গেলাম। খোদার কসম করে বলি আমার বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস নাই গো নবী। নবী গো আপনি যখন ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে পানি ছাড়া কিছু না, আমি কি দেব কি দেব। নবীকে বললাম, নবীজি আমার 2 বছরের কলেজার সন্তানকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানটাকে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে। নবীজিকে বললাম, নবী গো আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ও গো নবী, কাফের বেঈমানেরা আপনাকে যখন আক্রমণ করবে, কাফের বেঈমানেরা আপনার উপর যখন তারা গুলি চালাবে, বন্দুক চালাবে, আপনি আমার কলিজার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো হাবিব। কেমন প্রেমিক বাবা, কেমন নবীর ভালোবাসা। কিয়ামতের দিন তারাই তো জান্নাতি হবে, তারাই তো জান্নাত পাবে। তাই আমি বলবো মুসলমানেরা 2 নম্বরে 15,000 টাকা আর একটা ভাগ্যবান হবে না।